বন্ধুরা, স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আয়ুর্বেদ ও আয়ুর্বেদের বিষয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আয়ুর্বেদের ইতিহাস, হিন্দু ধর্ম ও বেদে তার গুরুত্ব। আয়ুর্বেদ শব্দটির উৎপত্তি দুটি সংস্কৃত শব্দ আয়ুষ এবং বেদ থেকে। আয়ুষ অর্থ জীবন এবং বেদ অর্থ জ্ঞান। এই প্রাচীন চিকিৎসাশাস্ত্র হল জীবন ও স্বাস্থ্য সম্পর্কে প্রাচীন ভারতীয় জ্ঞানের আধার। আয়ুর্বেদ শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অংশ। এই চিকিৎসা পদ্ধতির উৎপত্তি, বিকাশ এবং হিন্দু ধর্ম ও বেদের সাথে সম্পর্কিত। এটি আমাদের সংস্কৃতির অমূল্য অংশ। আয়ুর্বেদের উৎপত্তি ও বেদ। আয়ুর্বেদের শিকড় পাওয়া যায় চারটি বেদে, বিশেষত ঋগ্বেদ এবং অথর্ববেদে। ঋগ্বেদ, যা প্রাচীনতম বেদ, এতে প্রায় 63টি ঔষধি উদ্ভিদের উল্লেখ পাওয়া যায়, যা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হতো। ঋগ্বেদে এমনকি আয়ুর্বেদের বিভিন্ন প্রকারের নিরাময় পদ্ধতি এবং চিকিৎসার বর্ণনাও পাওয়া যায়। অথর্ববেদ, যা আয়ুর্বেদের মূল উৎস হিসাবে বিবেচিত হয়, এতে ঔষধি উদ্ভিদের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। অথর্ববেদে বর্ণিত রোগ এবং তার নিরাময়ের উপায়গুলি হল আয়ুর্বেদের ভিত্তি। অথর্ববেদে 200টিরও বেশি ঔষধি উদ্ভিদের উল্লেখ রয়েছে, যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো। এর মধ্যে মন্ত্র, জাদু এবং আধ্যাত্মিক চিকিৎসার বিবরণও পাওয়া যায়। প্রাচীন ঋষিদের ভূমিকা। আয়ুর্বেদের জ্ঞান প্রচারিত হয়েছিল প্রাচীন ঋষিদের মাধ্যমে। মহর্ষি ভরদ্বাজ, মহর্ষি অত্রি এবং মহর্ষি অগ্নিবেশ এই ঋষিদের মধ্যে অন্যতম। প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে মহর্ষি ভরদ্বাজ প্রথম হিমালয়ের উপত্যকায় আচার্যদের একটি সভায় আয়ুর্বেদের জ্ঞান লাভ করেন। এরপর এই জ্ঞান মহর্ষি অত্রি, মহর্ষি পুণ্ডরিক এবং অন্যান্য ঋষিদের মাধ্যমে বিস্তৃত হয়। আচার্য চরক ও চরক সংহিতা। আচার্য চরক ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ আয়ুর্বেদাচার্য। তার রচিত চরক সংহিতা গ্রন্থটি আয়ুর্বেদের প্রধান গ্রন্থগুলির মধ্যে অন্যতম। এই গ্রন্থে বিভিন্ন রোগের বর্ণনা, তাদের কারণ, লক্ষণ এবং চিকিৎসার পদ্ধতি বিশদভাবে আলোচনা করা হয়েছে। চরক সংহিতায় দেহের 3টি মূল ধাতু বাত, পিত্ত এবং কফের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এই ধাতুগুলি দেহের সঠিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচার্য সুশ্রুত ও সুশ্রুত সংহিতা। আচার্য সুশ্রুত ছিলেন আয়ুর্বেদের শল্য চিকিৎসার জনক। তার রচিত সুশ্রুত সংহিতা গ্রন্থে শল্য চিকিৎসার বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। সুশ্রুতের সময়ে প্লাস্টিক সার্জারি এবং শল্য চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। তিনি নাকের পুনর্নির্মাণ, ক্ষত সারানো এবং অন্যান্য শল্য চিকিৎসার প্রাথমিক ধাপগুলি বিবৃত করেছেন। সুশ্রুত সংহিতায় শরীরের বিভিন্ন অংশের শল্য চিকিৎসার পদ্ধতি ও সরঞ্জামের বিবরণ পাওয়া যায়, যা আজকের আধুনিক শল্য চিকিৎসার ভিত্তি। আয়ুর্বেদের ধর্মীয় ও আধ্যাত্মিক দিক। আয়ুর্বেদ শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, এটি মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার উপরও গুরুত্ব দেয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে দেহ, মন এবং আত্মার মধ্যে সঠিক সমন্বয় না থাকলে মানুষের প্রকৃত সুস্থতা সম্ভব নয়। আয়ুর্বেদ মানুষের শরীরকে একটি পূর্ণাঙ্গ জ্ঞান হিসাবে বিবেচনা করে এবং স্বাস্থ্যকে একটি সার্বিক অবস্থা হিসাবে দেখে। আয়ুর্বেদে প্রতিটি মানুষের জন্য উপযোগী একটি জীবনধারা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সঠিক খাদ্যাভ্যাস, যোগব্যায়াম, ধ্যান এবং আধ্যাত্মিক সাধনা। এই জীবনধারা অনুসরণ করলে মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখা সম্ভব হয়। আয়ুর্বেদ হিন্দু ধর্ম এবং বেদের সাথে গভীরভাবে সংযুক্ত একটি প্রাচীন জ্ঞান। এটি শুধুমাত্র চিকিৎসাশাস্ত্র নয়, বরং একটি জীবন দর্শন, যা হাজার হাজার বছর ধরে মানুষের সুস্থতা ও সমৃদ্ধির জন্য কাজ করে আসছে। আয়ুর্বেদের ইতিহাস এবং এর ধর্মীয় ও আধ্যাত্মিক দিকগুলি আমাদের জীবনের সব ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। এই জ্ঞান আমাদের বর্তমানের চিকিৎসা পদ্ধতির উপর একটি গভীর প্রভাব ফেলেছে এবং আমাদের সংস্কৃতির অমূল্য অংশ হিসেবে অক্ষুণ্ণ রয়েছে। এভাবে আয়ুর্বেদ আজও আধুনিক জীবনে প্রাসঙ্গিক এবং এটি আমাদের পূর্বপুরুষদের জ্ঞান ও অভিজ্ঞতার একটি বিশাল ধারার প্রতিফলন। এটি আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার এক পরিপূর্ণ রূপ প্রদান করে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক,
শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে বাংলা জ্ঞান তরঙ্গ এ নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে।